তো আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো যেগুলো আমাদের সকলের জন্য জরুরি বলে আমরা মনে করি। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটা সময় বাস করি, আলোচ্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন। নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে হলে আগে নিজেকে আদর্শবান করে গঠন করতে হবে। নিজের চরিত্র, নিজের আচার আচরণ, নিজের ব্যবহার, নিজের বাহ্যিক গুণাবলী, অভ্যন্তরীণ গুণাবলী সবকিছুকে সংশোধন করতে হবে। আমি কখনো না সালাফরা, আমাদের পূর্ববর্তী যে সালাফরা ছিলেন, আমাদের পূর্ববর্তী যে মানুষগুলো ছিলেন, তারা সবার আগে নিজে শিখতেন, নিজে আগে জানতেন, জানার পরে এই ব্যবহারের মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে মানুষকে পরিবর্তন করতেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা বংশের সন্তান, এমন একটা পরিবারের সন্তান যে কাপড় একবার পরে দ্বিতীয়বার পরে না, এত দামি নামি দামি সুগন্ধ ব্যবহার করে যে মানুষরা তার সুগন্ধে বিমুগ্ধ হয়। ইসলাম গ্রহণ করার পরে তিনি সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করেন। মদিনায় গিয়ে তিনি এত সুন্দর করে মানুষের সাথে কথা বলতেন, মানুষকে এত ভালোভাবে দাওয়াত দিতেন, যার সাথে তিনি কথা বলেছেন সকলে ইসলাম গ্রহণ করেছে, কেউ ইসলাম থেকে দূরে সরে দেয়। এমন ব্যবহার এবং আচার আচরণ এবং নম্রতা আমাদের শিখতে হবে। উপস্থিত মুসলিমরা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমাদের এখানে মাগণ উপস্থিত আছেন, মায়ের উপস্থিত আছেন। তা আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, আমাদের পূর্ববর্তী মায়েরা কেমন ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মা, যখন ইমাম মালিক ছোটবেলায় হাদিস শিখতে যেতেন, হাদিস পড়তে যেতেন, তখন তাকে সুন্দর করে সাজিয়ে দিতেন, মাথায় পাগড়ি পরিয়ে দিতেন, তাকে পরিপাটি করে দিয়ে বলতেন, ইযহাব ইলা রাবিয়া, হে মালিক তুমি রাবিয়ার কাছে যাও, ফাতাআল্লাম আদাবা, এবং তুমি সেখানে গিয়ে আদব শিক্ষা দাও। আগে তোমার চরিত্রকে সুন্দর করো, আগে তোমার ব্যবহারকে ঠিক করো, এরপরে বলছেন এরপরে তুমি তোমার আমল বাড়ি এগুলো তুমি নজর করো। তাই উপস্থিত মা বোনেরা, উপস্থিত অভিভাবক যারা আছেন, তবে সবার আগে আমার সন্তানকে আমি দিন শিক্ষা করতে পারছি, এই সংকীর্ণতা আমাদের অভিভাবকদের মধ্যে একটা সংকীর্ণতা আছে। মাদ্রাসায় যে ছেলেগুলো পড়ে তাদের ক্ষেত্রে আমরা খরচ করতে চাই না, তাদের পিছনে ব্যয় করতে আমাদের মনে কষ্ট লাগে। অথচ আমি যদি আমার সন্তানকে উত্তম শিক্ষা শিক্ষিত করতে গিয়ে তার পিছনে ব্যয় না করি, তাহলে সে কিভাবে আদর্শবান সন্তানকে গড়ে উঠবে। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যক্তি ওমর ইবনে খাত্তাবকে এসে অভিযোগ করলেন যে আমার সন্তান আমার অবাধ্য, আমার কথা শুনে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সন্তানকে বললেন যে তুমি তোমার বাবার অবাধ্য কেন? সে সন্তানটি বলল, হে আমিরুল মুমিনিন, আমার বাবা আমার হক নষ্ট করেছে, আমার সুন্দর নাম রাখেনি এবং আমাকে দিন শিক্ষা দেয়নি, যার কারণে আমি আমার পিতা মাতার আনুগত্য করি না। তাহলে আপনার সন্তান, আমাদের সন্তানেরা কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আপনি যদি তাকে দিন শিক্ষা না দেন, আপনি যদি তার হক যদি নষ্ট করেন, তারা আপনার ব্যাপারে, আমার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করবে। আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল কি বলছেন? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব উপস্থিত মা বোনেরা, উপস্থিত অভিভাবকবৃন্দ যারা আছেন, প্রত্যেককে বলবো আপনাকে সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে। আপনার সন্তানকে শিক্ষা দিবেন, পাশাপাশি সন্তানের জন্য নিজেও শিখবেন। সালাত আদায় করবেন, সালাত আদায় করে দুহাত তুলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমার সন্তানকে আদর্শবান করে কবুল করে দাও। আল্লাহ তুমি আমার সন্তানকে একজন আলেম হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমার সন্তানকে একজন নেককার মানুষ হিসেবে কবুল করো। এই দোয়াগুলো আপনাকে করতে হবে। এজন্য আমি উপস্থিত সকলকে বলবো, আগে নিজে নীতিবান হতে হবে, নিজেকে নৈতিকতা শিখতে হবে, সংকীর্ণতা পরিহার করতে হবে এবং আল্লাহ এবং রাসূলের জন্য নিজের যত কিছু পরিত্যাগ করা লাগে, নিজেকে সংশোধন হওয়ার জন্য যা কিছু করা লাগে, সবই আপনাকে আমাকে করতে হবে। পরিশেষে আসলে আজকে আমরা অঙ্গীকার করি, আমার সময় সংক্ষিপ্ত, আমি পরিশেষে এতটুকুই বলবো যে আজকে আমরা এই অঙ্গীকারটা করি যে আমরা আমাদের সন্তানকে 5 ওয়াক্ত নামাজ আদায় করাবো, আমাদের সন্তানকে 5 ওয়াক্ত সালাত অভ্যস্ত করাবো। ইমাম আহমদ ইবনে হাম্বলের মা ফজরের আগেই তার সন্তানকে ঘুম থেকে জাগিয়ে নিয়ে তাকে মসজিদ পর্যন্ত রেখে আসতেন, মসজিদে পাঠাতেন। অথচ আজকে আমাদের সন্তানদের ঘুম নষ্ট হবে বলে আমরা তাদেরকে জানাই। আমরা আমাদের সন্তানদেরকে মসজিদে যাওয়ার জন্য বাধ্য করি না। আমাদের পুরুষ অভিভাবক
আমাদেরকে বিভিন্ন ভাবে মনে করেন যে অপদস্থ করার চেষ্টা করি, সবাই পেলে পেলে জ্বলে উঠি, অথচ এটা সবচাইতে বড় বোকামির একটা পরিচয়। ইমাম আবু হানিফা সহ প্রখ্যাত কয়েকটা মুহাদ্দিস বলে গেছেন যে যেই মসজিদে বাচ্চাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায় না, যে মহল্লার মসজিদে শিশুদের কান্নাকাটির আওয়াজ শোনা যায় না, এই মসজিদের পরবর্তী প্রজন্ম অন্ধকারে ডুবে যাবে। এই মসজিদের পরবর্তী প্রজন্মের জন্য ভয়ঙ্কর একটা দিক অপেক্ষা করছে। আমাদের মসজিদগুলোতে আজকে বাচ্চাদেরকে যেতে দেওয়া হয় না, তারা গেলেও তাদেরকে এমন ভাবে ধমক দেওয়া হয় যে বাচ্চাটা পরে আর যাওয়ার সাহস করে না। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তৃতীয়ত, আমাদের নিজেকে কোরআন শিখতে হবে এবং কোরআনের আলোকে সন্তানের জীবনকে গ্রহণ করতে হবে। আমাদের এখানে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের বাচ্চাদেরকে নিজের সর্বোত্তমটা দেওয়ার চেষ্টা করবে। যতটুকু দেওয়া যায় নিজের উত্তম চরিত্র, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, এগুলো দিয়ে আপনার এই বাচ্চাদেরকে আপনারা নিজের সন্তানের মতো একটু মানুষ করার চেষ্টা করবেন। তাদেরকে ভ্রমণ দেওয়ার ক্ষেত্রে কৌশল অবলম্বন করবেন যাতে তারা বিগড়ে না দেয়। এই বিষয়গুলো আমি সকলকে মনে রাখার জন্য অনুরোধ করব। এবং পাশাপাশি আমি আপনাদের আরেকটা বিষয় অনুরোধ করব যে বাবা মায়ের দোয়া সন্তানের জন্য অধিক গুরুত্বপূর্ণ। বাবা মায়ের দোয়া সন্তানের জন্য অধিক জরুরি। আপনাদেরকে এই দোয়া সবসময় করে যেতে হবে, সব সময় আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে কবুল করো, আল্লাহ তুমি আমার সন্তানটাকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার সন্তানটাকে সঠিক পথে পরিচালিত করো। এজন্য আমরা সবাই সঠিক পথে থাকার চেষ্টা করবো, সন্তানদেরকে সঠিক পথে আনার জন্য আল্লাহকে দোয়া করবো। সর্বোপরি এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সকলের জীবনের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।